আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কই মাছের পাতলা ঝোল। আর এই মাছটা খেতে এভাবে রান্না করলে অসম্ভব মজা হয়। আর এই মাছটাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা আমি সুন্দরভাবে আগেই ধুয়ে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দেব লবণ, আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া, আর কিছুটা মরিচ। আর আজকে আমি মরিচটা পুরোপুরি বেটে নিয়েছি, মানে শিলপাটায় বাটিনি, ব্লেন্ডার করে নিয়েছি। আগের দাদি নানিদের মতো রান্নাটা করব। আর এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা। বাটা মশলার রান্না এমনিতেও মজা হয়। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই সরিষার তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি মাছগুলো। মাছগুলো একটু হালকা আছে আমি সুন্দর মতো ভেজে নেব। আর যখনই হালকা আছে এক সাইডটা আমার ভাজা হয়ে যাবে, তারপর আমি অন্য সাইডটা এভাবে উল্টিয়ে সুন্দর মতো ভেজে নেব। এক সাইডটা আমার সুন্দরই ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজা যাবে না, এরকম হালকা আছে একটু ভাজলে খেতে অসম্ভব মজা হয়। আর একটা সাইড ভেজে নিয়েছি। এভাবে মাছগুলো আমি অন্য সাইডটাও সুন্দর মতো ভেজে নিয়েছি। আর এই ভাজা হয়ে যাওয়ার পর আমি এই মাছগুলো সুন্দর মতো একটি প্লেটে তুলে নেব। এক এক করে সব মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর সাথে দিয়ে দেব কিছুটা আদার বাটা, আর বাটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া দিয়ে এভাবে মশলাটা কষিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে কষানো আমার হয়ে গেছে। মশলাটা যখনই তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝে নেব মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। আর মাছগুলো দিয়ে তারপর এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো পানি, মানে রান্না করার জন্য যতটুকু আমার পানির প্রয়োজন হবে, মানে ঝোল রাখবো ততটুকু পরিমাণ আমি আমার মতো দিয়ে দেব। আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করে দেব। আর এখানে কয়েকটা আমার ছাদ বাগানের কয়েকটা মানে ভেন্ডি ছিল, আর এগুলো এই মাছের ভিতরে দিয়ে দিচ্ছি, কিন্তু অল্প একটা, তাই মাছের মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর আমার রান্নাটা একদমই হয়ে গেছে। যদি এটাকে একদম ভাজা ভাজা খেতে চাই তবে ঝোলটা একদম টানিয়ে নিলে হবে, কিন্তু আজকে আমি খাবো একটু ঝোল ঝোল, তাই আমি এভাবেই রেখে দেবো।